কিরে বসে আছিস, ভাত রান্না করিস নি? ভাত কি করে রান্না করবো? ঘরে কি চাল আছে? আরে বলিস কি, কারো বাড়ি থেকে ধার করে তো রান্না করতে পারিস? আমাকে আর কেউ ধার দিচ্ছে না গো। সবাই বুঝে গেছে তোমার ধার শোধ করার ক্ষমতা নাই। তাই তো রে, কি করবো বল। আমার যে কোনো কাজ করতে ভালো লাগে না। পেট চালাতে হলে কোনো একটা কাজ করতে হবে গো, না হলে সংসার চলবে না। তুমি যখন কোনো কাজই করতে পারবে না, তুমি ভিক্ষা করতে পারবে? তুই তো মন্দ বলিস নি, খুব একটা খাটনি তো হয় না, করা যেতে পারে। ওই পাড়ার নিমাশালা ভিক্ষা করে সব জমি জায়গা কিনে ফেললো। চলবো কাল থেকে তাহলে ভিক্ষা করি। কাল না, আজকে চলো। চল চল, রেডি হইলি কি? চল চল। অনেক দূরে তো ভিক্ষা করতে আসলাম, কেউ তো আমাদের চিনতে পারবে না। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলেছ। বাবু বাবু, কিছু টাকা দেন, আমার স্বামীর পা একদম শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে আপনার স্বামীর পায়ে? চেন্নাই কাজে গেছিল, বড় বিল্ডিং থেকে পড়ে পা শেষ হয়ে গেছে। খুব দুঃখজনক ঘটনা, কি আর করা যাবে। এই নাও 500 টাকা। এই টাকাটা আমার হাতে দে। তোমাকে তো সব টাকাই দিয়ে দিই, এটা আর আমার কাছে থাক না। না না, টাকাটা আমাকে দে। না, দেবো না। দিবি নি? টাকা না দিলে তো লাত্তি মেরে মাথা ভেঙে দিব। আরে ভাই, আপনার তো পাই নাই, লাথতে পারবেন কি করি? আপনি বকেন না, আপনি চুপ থাকুন, আমাদের স্বামী স্ত্রী ব্যাপার, না হলে আপনাকেও মারবো। अच्छा এ ন্যাংরা আবার কি বলে রে, আমাকে মারবে? আর তো সহ্য করা গেল না। হ্যাঁ গো, তোমার যে নুঙ্গি খুলে গেল, আগে নুঙ্গি ঠিক করো, তারপর দৌড়াও। আরে সরবো না, শিগগিরই আমার 500 টাকাটা দে। এমনি টাকাটা আর করে কেন? সব টাকা তো তোমাকে খাই দিই, এটা আমার কাছে থাকলে কি হবে? তোর কি লাগবে বল, জামা শাড়ি সুন্দর পাউডার, তোর যা লাগবে সব আমি কিনে দেবো, তুই আমার টাকাটা দে। আচ্ছা ঠিক আছে, শাড়ি কিনতে একটা। ঠিক আছে তাই দেবো, টাকাটা দে। এই নাও। আরেকবার না হয় পা নাগালা করলা, এবার কি করে ভিক্ষে চাবা? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমার মাথায় বুদ্ধি আছে, চল দেখবি। ও ভাই, একটু দাঁড়া। আমার স্বামী কানা মানুষ, কিছু দান করেন ভাই। আমি তোমায় ডার্লিং, তুমি আমার প্রিয়া গো। শুনো, আহারে তোমার মতো এত সুন্দরী মেয়ে কানার সাথে কি করছো? তুমি আমার সাথে চলো, তোমাকে রাজি করে রাখবো। মুম্বাইয়ে আমার ফ্ল্যাট আছে, তুমি আমার সাথে চলো, আমরা দুজন সেটেল হয়ে যাবো। আরে শালা, করছে কি রে, আর তো সহ্য করা গেল না। ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো, ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো রে, মেরে ফেললো। চল বউ, অন্য ব্যবস্থা করে কি। হ্যাঁ চলো গো। বিশাল ইনকাম, একদিনে 5,000 টাকা ইনকাম হয়ে গেল। ভিক্ষি করা ছাড়া যাবে না বউ। তুমি ঠিকই বলেছো, আজকের ইনকাম খুব ভালো হলো, চলো বাড়ি যাই। ওই দেখ দুটো পুলিশ দাঁড়িয়ে আছে, চল ওদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি। আজকে আর যেতে হবে না, বিপদ হতে পারে।
পুলিশ ভালো ভিক্ষা দিবে, ওদের কাছে অনেক টাকা থাকে। দেখো পুলিশটা ভালো হয় না, ওদের কাছে ভিক্ষা করতে গেলে বিপদে পড়বা। তুই চুপ কর, চল আমার সাথে। তুই দেখতে থাক কিভাবে পুলিশের কাছ থেকে টাকা নিয়ে আসি। চল। স্যার, ও স্যার, আমাদেরকে কিছু টাকা দান করুন। কেন রে, কি হয়েছে তোদের? আর বলেন না স্যার, আমরা একটা বাড়িতে কাজ করতাম, সে বাড়িওয়ালা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আরে সর্বনাশ, বলিস কি? কোন বাড়িওয়ালা তাই দিয়েছে? বাড়িওয়ালার নাম বল, ব্যাপারটা দেখি কি করা যায়। না স্যার, বাড়িওয়ালার কোনো দোষ নাই, ওরা ভালো মানুষ। বলিস কি রে? ব্যাপারটা তো আমার গোলমাল লাগছে। বাড়িওয়ালা এই বলছি ভালো, এই বলছিস খারাপ। স্যার, বিষয়টা একটু দেখেন তো আপনি, কি হয়েছে? তাই তো রে, ভালো করে তদন্ত কর। না স্যার, আমাদের কোনো টাকা লাগবে না। এই টাকা লাগবে না মানে? একটু আগে টাকা চাচ্ছিলি, স্যার টাকা দেন তাই বলি। কি ব্যাপার? না স্যার, আমাদের কোনো টাকা লাগবে না। এই থাম, টাকা লাগবে। এই